বন্ধুরা, আজকে এই পোস্টের মাধ্যমে আপনাদের বলবো যে পুরো ভারতীয় গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি পোর্টাল লঞ্চ করা হলো, যেই পোর্টালের নাম সঞ্চার সাথী পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে আপনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন। আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই পোর্টালের মাধ্যমে আপনার মোবাইল যদি চুরি বা হারিয়ে যায় তাহলে সেই মোবাইল ব্লক করতে পারবেন। এবং 2 নম্বর, মোবাইল চুরি বা হারিয়ে গেলে তার লাইভ লোকেশান এখান থেকে ট্র্যাক করতে পারবেন। এবং 3 নম্বর, আপনার নামে অথবা আপনার আধার কার্ডে কতগুলি সিম নেওয়া আছে এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন এবং নাম্বার যেগুলো আপনার নয় সেগুলো আপনি এখান থেকে ব্লক করতে পারবেন। তবে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন এবং এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পেতে চান, সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন এবং ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এখানে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাকে আপনারাকে দেখাচ্ছি। আপনার মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি লিখবেন, সার্চ বাটনে গিয়ে লিখবেন সঞ্চার সাথী। সঞ্চার সাথী লেখার পর এন্টার করবেন। লেখার পর এন্টার করে দেবেন। এন্টার করার পর আপনি প্রথমেই দেখতে পাবেন সঞ্চার সাথী। এই সঞ্চার সাথীতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে সঞ্চার সাথীর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এই ওয়েবসাইটে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি দেখতে পাচ্ছেন সিটিজেন সিনথেটিক সার্ভিস। এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্লক ইওর লস্ট স্টোলেন মোবাইল। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার হারিয়ে যাওয়া মোবাইলটার আপনি ব্লক করতে পারবেন। সেটা কীভাবে করতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্লক স্টোলেন লস্ট মোবাইল। এই ব্লক স্টোলেন লস্ট মোবাইল আপনি এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ব্লক স্টোলেন মোবাইল এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ফর্ম খুলে যাবে। এখানে আপনি একটা মোবাইল নাম্বার আপনার এন্ট্রি করে দিবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর আপনার কাছে ইএমআই নাম্বার যদি থাকে সেই ইএমআই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ডিভাইস ব্র্যান্ড, আপনার মোবাইলটা কি কোম্পানির মোবাইল ছিল সেটা আপনি এখানে আপনার কোন কোম্পানির মোবাইল সেটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার ডিভাইস মডেল নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার কাছে যদি মোবাইল কেনার সময় যে আপনাকে ইনভয়েস দেওয়া হয়েছিল সেই ইনভয়েসটা আপনি এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর লস্ট ইনফরমেশান, আপনার যে লস্ট মোবাইলটা হারিয়ে গিয়েছে সেই মোবাইলটা কোথা থেকে আছে সেই প্লেসের নামটা আপনি এখানে দিয়ে দেবেন এবং যে মোবাইলটা কত তারিখে হারিয়ে গিয়েছে এবং কটার সময় সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার স্টেটটা এখানে থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনার স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার পুলিশ স্টেশনের নামটা এখান থেকে আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর পুলিশ কমপ্লেন্ট, আপনি যদি পুলিশে কমপ্লেন করে থাকেন সেই পুলিশ কমপ্লেন নাম্বারটা আপনার এখানে লাগবে এবং যে কপিটা আপনাকে দেওয়া হয় হারিয়ে যাওয়ার যে আপনি জিডি করেছিলেন সেই জিডি কপিটা আপনাকে এখানে কিন্তু কমপ্লেনটাকে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনার দেখাচ্ছে মোবাইল ওনার পার্সোনাল ইনফরমেশান। যার মোবাইলটা হারিয়ে গিয়েছে তার কিছু ডিটেলস এখানে চাওয়া হয়েছে। ওনার নেম, যার মোবাইলটা হারিয়ে গিয়েছে তার নামটা দিবেন এবং তার অ্যাড্রেস। আইডেন্টিটি প্রুফ আপনি এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আপনি এখানে সিলেক্ট করবেন। সেটাকে আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর আপনি যেখানে আইডেন্টিটি কার্ড আধার কার্ড দিয়ে থাকেন তাহলে আধার নাম্বারটা এন্ট্রি করবেন। যদি আপনার একটা ইমেল আইডি থাকে ইমেল আইডিটা এন্ট্রি করে দিবেন এবং ক্যাপচা কোডটা আপনি এখানে লিখে দিবেন এবং এখানে আপনি একটা মোবাইল নাম্বার যেটা দিয়েছিলেন সেই মোবাইলটা একটা গেট ওটিপি চলে যাবে। এখানে আপনি ক্যাপচা কোডটা লিখে দেওয়ার পর এখানে আপনি প্রথমে যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করেছিলেন সেই নাম্বারটা এখানে চলে আসবে এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার কাছে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা আপনি ওটিপি ঘরে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর এখানে ডিক্লারেশান আছে। ডিক্লারেশান আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর আপনি সাবমিট করবেন। সাবমিট করলে আপনার এটা সাবমিট হয়ে যাবে। এটাকে আপনি কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাবমিট করার পর আপনার কাছে একটা রিকোয়েস্ট নাম্বার দিয়ে দেবে, সেটা আপনি লিখে রেখে দেবেন। আপনি এবং স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এবং মোবাইলটা এটা ফর্মটা সাবমিট করলে আপনার মোবাইলটা কিন্তু ব্লক হয়ে যাবে এবং দেখা যাচ্ছে আপনার মোবাইলটা কিছুদিন পর হয়তো পেয়ে গেছেন, তাহলে আপনি কীভাবে মোবাইলটাকে আনব্লক করবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে আপনি কিছুদিনের মধ্যে আপনার মোবাইলটা পেয়ে গেছেন, তাহলে মোবাইলটাকে আপনি ব্লক করে দিয়েছেন। মোবাইলটাকে আপনি আনব্লক কীভাবে করবেন? আনব্লক করলে আপনার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার রিকোয়েস্ট আইডি নাম্বারটা এখানে লাগবে এবং মোবাইল নাম্বারটা আপনি এখানে এন্ট্রি করে দিবেন এবং এটা আপনি কিসের জন্য ইকুয়েশন সেটা আপনি এখানে লিখে দিবেন, কী কারণে আপনি আনব্লক করতে চাইছেন মোবাইলটা সেটা লিখে দিবেন এবং ক্যাপচা কোডটা এন্টার করে দিবেন। এবার ক্যাপচা কোডটা এন্টার করার পর আপনি মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন। লেখার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি যাবে আপনার মোবাইলে, সেই মোবাইলে ওটিপিটা এখানে আপনি এন্টার করে দেবেন। এন্টার করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলটা আনব্লক হয়ে যাবে। এবার আপনি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, যে আপনার মোবাইলটা লাইভ ট্র্যাকে লোকেশন ট্র্যাক করবেন কীভাবে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার রিকোয়েস্ট আইডিটা আপনি এখানে লিখে দিবেন। রিকোয়েস্ট আইডিটা লিখে দেওয়ার পর ক্যাপচা কোডটা লিখে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটা কী আছে, কীরকম পজিশনে আছে সেটা আপনাকে দেখাবে। এইভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবং আপনার আধার কার্ডে কতগুলি সিম তোলা হয়েছে বা আপনি একটা আধার কার্ড দিয়ে কতগুলো সিম নিয়েছেন সেটা আপনি কীভাবে চেক করবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওতে মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি। আপনি সঞ্চার সাথীর পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন নো ইয়োর মোবাইল কানেকশান। আপনার মোবাইলে কতটা সিম নেওয়া হয়েছে সেটা আপনি চেক করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ট্যাপ কপ এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজটা খুলে যাবে। পরবর্তী পেজে আপনি এখানে আপনার মোবাইল যে নাম্বারটা এখন আপনার কাছে আছে সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ক্যাপচা কোডটা লিখে দেবেন। ক্যাপচা কোডটা লেখার পর ভ্যালিডিটি ক্যাপচাতে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে ওটিপি আসবে। মোবাইলে ওটিপিটা আসবে আপনার, সেই ওটিপির ঘরে এন্ট্রি করবেন। এন্ট্রি করলে আপনার কাছে এরকম ড্যাশবোর্ড খুলে যাবে। আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। ড্যাশবোর্ড খুলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আধার কার্ড দিয়ে কটা মোবাইল সিম তোলা আছে সেটা আপনাকে এখানে দেখিয়ে দেবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো দেখাচ্ছে। এখানে আপনি মোবাইল নাম্বারে কটা সিম আছে সেটা দেখতে পাবেন। আপনি যদি মনে করেন আপনার কাছে এই নাম্বারটি নেই তাহলে আপনি কিন্তু এই নাম্বারটা আপনি ডিলিট করে দিতে পারেন। এখানে ক্লিক করে নট মাই মোবাইল নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কিছুদিনের মধ্যে এই নাম্বারটা ডিলিট হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনি অনেকদিন আগে একটা সিম তুলেছিলেন, হয়তো সেই সিমটা এখন ব্যবহার করছেন না, অন্য জায়গায় দেখাচ্ছে, কিন্তু আপনি এইভাবে আপনার মোবাইল নাম্বারে ডিলিট করে দিতে পারবেন এবং আপনার আধার কার্ডে কতগুলি সিম নেওয়া হয়েছে সেটাও আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হবে এবং আপনার আধার কার্ডে কতটা সিম নেওয়া আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন খুব সহজেই। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না।